ছোটবেলায় আপনারা অনেকেই হরর মুভি দেখেছেন, ঠিক তেমনি আমার জীবনের প্রথম হরর মুভি ছিল এটা। এই মুভিটা দেখার পরে আমি প্রায় এক সপ্তাহ যাবৎ ঠিকমতো ওয়াশরুমে যেতে পারি নাই। তখনকার সময়ে এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর মুভির মধ্যে একটি। আশা করি এই সংক্ষিপ্ত সময়ে মুভি এক্সপ্লেনেশনটি আপনার ভালো লাগবে। গল্পের শুরুতেই মিশিগান স্টেট ইউনিভার্সিটির 5 জন স্টুডেন্ট বসন্তকালীন ছুটি কাটানোর জন্য টেনেসি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। তাদের মধ্যে ছিল অ্যাশের গার্লফ্রেন্ড লিন্ডা, অ্যাশের বোন শেরিল, কটের গার্লফ্রেন্ড শেলি। তাদের উদ্দেশ্য টেনেসি পাহাড়ের জঙ্গলের মধ্যে একটি পুরনো কটেজ আছে, সেখানে তারা নিজেদের মতো কয়েকদিন আনন্দে কাটাবে। স্কট আগে থেকে সেই কটেজের বিস্তারিত জেনে নিয়েছে। তারা যখন একদম কটেজের কাছাকাছি এরিয়াতে চলে আসে, হঠাৎ তখনই গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলে। একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হতে লাগে, কিন্তু স্কট অনেক দক্ষতার সাথে দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়। অ্যাশ তাকে সাবধানে চালাতে বললে স্কট বলে হঠাৎ গাড়ির স্টিয়ারিং অটোমেটিকলি জ্যাম হয়ে গিয়েছিল। অ্যাশ বলে সে তো গতকালই গাড়ির সার্ভিসিং করিয়েছে, এমনটা হওয়ার কথা তো না। তখন জঙ্গলের মধ্যে এক অতৃপ্ত আত্মাকে ছুটাছুটি করতে দেখা যায়। এরপর যখন তারা একদম কাছাকাছি চলে আসে, তখন রাস্তার পাশে দুজন লোককে হাত নাড়াতে দেখে। স্কট ভাবে তারা হয়তো লেফট চাইছে, কিন্তু স্কট তাদের এড়িয়ে চলে যায়। আসলে তারা দুজন তাদেরকে ওইদিকে যেতে নিষেধ করছিল। তারপর তারা সবাই একটি পুরনো ব্রিজের সামনে চলে আসে। সেখানে স্পষ্ট লেখা ছিল ব্রিজটি খুবই বিপজ্জনক, 3 টনের বেশি ওজনের বাহন বহনযোগ্য নয়। তবুও সেটা তোয়াক্কা না করে স্কটকে চালাতে বলে, কারণ কটেজটি ব্রিজের ওপারেই। অ্যাশের কথা মতো স্কট ব্রিজের উপর গাড়ি চালাতেই মাঝ ব্রিজে গাড়ির চাকা কার্ড ব্যাংকে আটকে যায়। অ্যাশ দরজা খুলে নিচে তাকাতেই তার পিলে চমকে ওঠে। সে স্কটকে দ্রুত গাড়ি টান দিতে বলে। স্কট তার কথা মতো গাড়ি টান দিতেই গাড়ি গ্যাপ থেকে উঠে যায় এবং ব্রিজটি পার হতে সক্ষম হয়। এরপর তারা আস্তে আস্তে সেই কটেজের সামনে পৌঁছে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কটেজের সাথে ঝুলানো কাঠের দোলনাটি একাই দুলছিল এবং ঘরের সাথে ধাক্কা লাগে শব্দ করছিল। সবাই গাড়ি থেকে বের হয় এবং স্কট কটেজের দিকে এগিয়ে যায়। স্কট ছিল সবার থেকে সাহসী, সে ভূত প্রেত একদম বিশ্বাস করে না। স্কট যখন কটেজের দরজার উপর থেকে চাবি পায়, তখনই দোলনাটি থেমে যায়, কিন্তু বিষয়টি কেউ আমলে নেয় না। স্কট বলে সে যার থেকে এই কটেজের সন্ধান পেয়েছে সে নাকি তাকে আগেই বলেছিল চাবি দরজার উপরে থাকে। তারপর স্কট দরজা খুলে ভিতরে প্রবেশ করে এবং সবকিছু চেক করতে থাকে, এমনকি কটেজের স্টোর রুমে গিয়েও চেক করে আসে। অপরদিকে সবাই তাদের সরঞ্জাম নামাতে থাকে। সন্ধ্যা নেমে এলে শেরিল কটেজের পুরনো দেওয়াল ঘড়ির ছবি আঁকছিল। হঠাৎ দেওয়াল ঘড়িটি থেমে যায় এবং বাইরে দমকা হাওয়া বইতে থাকে। সেই সাথে সে একটি ভয়ানক গায়েবী আওয়াজ শুনতে পায়, আমাদের সাথে এসো। শেরিল বুঝতে পারছিল না আওয়াজটি কোন দিক থেকে আসছিল। ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য শক্তি তার হাত পজেস করে নেয় এবং একটি ছবি অঙ্কন করে, যেটা ছিল একটি বইয়ের। সেই বইটির ব্যাপারে আমরা কিছুক্ষণ বাদেই জানতে পারবো। তো অদৃশ্য শক্তি যখন তার হাত ছেড়ে দেয়, তখন শেরিল বুঝতে পারে না এটা কিসের ছবি। রাতে খাবার টেবিলে যখন সবাই জানতে পারে শেরিলের সাথে এমন ঘটনা ঘটেছে, তখন কেউ বিশ্বাস করে না, উল্টো স্কট তার সাথে মজা নেয়। তো অ্যাশ বিষয়টি এড়ানোর জন্য সবার উদ্দেশ্যে একটি জোকস বলার চেষ্টা করে, কিন্তু তার তুতলামিতে সবাই এমনিতেই হাসতে থাকে। ঠিক সেই মুহূর্তে বেসমেন্টের দরজা অটোমেটিক খুলে যায়। সবাই বেশ অবাক হয়ে তড়িঘড়ি করে সেদিকে এগিয়ে যায়, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না এটা কিভাবে হলো। তারা ভাবতে থাকে এটা হয়তো কোনো জঙ্গলি জানোয়ারের কাজ। তখন স্কট সাহস করে একটি টর্চ নিয়ে নিচে নেমে যায় দেখার জন্য। বেশ কিছুক্ষণ সময় কেটে গেলেও স্কট আর ফিরে আসে না। তখন অ্যাশ ও শেলি চেঁচিয়ে ডাকতে থাকে স্কটে ফিরে আসার জন্য, তবু স্কটের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। সবার মধ্যে চিন্তার ছাপ পড়ে গেলে অ্যাশ হ্যারিকেন নিয়ে বেসমেন্টে নেমে যায় তাকে খোঁজার জন্য। অ্যাশ প্রথমেই একটি বন্ধ দরজা দেখতে পায়। সে সাহস করে সেটা খুলে ভেতরে প্রবেশ করে এবং স্কটকে খুঁজতে থাকে। ঠিক সেই মুহূর্তে স্কট তার সামনে এসে তাকে চমকে দেয়। তারপর স্কট তাকে কিছু দেখানোর জন্য অন্যদিকে নিয়ে যায়। সেখানে স্কট অ্যাশকে একটি ট্যাপ রেকর্ডার দেখায়। তখন অ্যাশ একটি প্রাচীন বই পায়, যার ভেতরে অসংখ্য ভয়ানক চিত্র অঙ্কিত ছিল মানুষের রক্ত দিয়ে এবং সিম্পলিক ভাষায় অনেক মন্ত্র লেখা ছিল। অ্যাশ সেসবের কিছুই বুঝতে পারছিল না। তখন স্কট একটি বন্দুক পায়, যার বুলেট টেবিলের উপর রাখা ছিল। স্কট অ্যাশকে বন্দুক দিয়ে বই দেখায় এবং মজা করতে থাকে। তারপর একটি অদ্ভুত ছুরি পায়, যার পেছনে ছিল একটি ছোট্ট কঙ্কাল। স্কট তাকে বলে
এসব উপরে নিয়ে যেতে। তখন স্কট টেপ রেকর্ডার ও ছুরিটি নিয়ে যায়। সেই মুহূর্তে এসের চোখে পড়ে বইয়ের শেষ পাতায়, যেখানে বোঝানো হয়েছে বইটি আগুনে পোড়ানো হচ্ছে। এরপর এস সবার সামনে টেপ রেকর্ডারটি প্লে করে। তখন একজন বয়স্ক লোকের কণ্ঠে ওই বই সম্পর্কে বিস্তারিত বলতে শোনা যায়। লোকটি বলে, ওই বইটির নাম দ্য বুক অফ দ্য ডে, অর্থাৎ মৃতদের বই। ওই বইতে প্রেতা আত্মাদের পুনরায় জাগানোর মন্ত্র লেখা আছে। যদি কেউ সেই আত্মাদের জাগাতে চায় তাহলে পূর্ণিমার রাতে মন্ত্রগুলো উচ্চারণ করতে হবে। তখন মাটির নিচে বন্দি থাকা আত্মারা বেরিয়ে আসবে এবং মানুষের শরীরে প্রবেশ করবে। তারপর ওই ব্যক্তি একটি ভয়ানক ডিমনে পরিণত হবে। এই পর্যন্ত শোনা মাত্রই শিল প্রচন্ড বইয়ের রেকর্ডটি বন্ধ করে দেয়। তখন স্কট আবারও তাকে নিয়ে মজা করে এবং ভয় দেখানোর চেষ্টা করে। এরপর টেপ রেকর্ডারটি সামনের দিকে আরো ছেড়ে প্লে করে দেয়। তখন ওই মন্ত্রগুলো লোকটি পড়তে শুরু করে। আর সেদিনই ছিল পূর্ণিমার রাত। সেই মুহূর্তে মাটির নিচ থেকে প্রেতাত্মারা মুক্ত হয়ে যায়। এদিকে শেরাল ভয়ে বারবার বলছিল বন্ধ করতে, কিন্তু স্কট কিছুতেই শুনছিল না। সেই মুহূর্তে শেরিল ভয়ে চিৎকার করে ওঠে। তখন বাইরে থেকে একটি গাছ কটেজের জানালার উপর আছড়ে পড়ে। সাথে সাথে এস রেকর্ডারটি বন্ধ করে দেয়। এরপর স্কটকে বকাঝকা করতে থাকে শেরিলকে সবসময় ভয় দেখানোর জন্য। তখন বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল। সবাই যখন যার যার ঘরে চলে যায়, তখন এস লিন্ডাকে একটি লকেট গিফট করে, যেটা পেয়ে লিন্ডা অনেক খুশি হয়। অপরদিকে শেরিল তার রুমে বসেই সেই চিত্র দেখছিল। তখন আবার সেই ভয়েসটি তাকে বলে, আমাদের সাথে এসো। এবার শেরিল একটু প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে এবং কে কথা বলছে তাকে খুঁজতে থাকে। সে যখন খুঁজতে খুঁজতে একদম জঙ্গলের ভেতরে চলে যায়, তখনই প্রেতাত্মা গাছের শিকড় ও ডালপালা তাকে পেঁচিয়ে ফেলে। শেরিল অনেক কষ্টে সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু প্রেতাত্মাটি তার পিছু পিছু চলে আসে। সে যখন কটেজের সামনে চলে আসে, তখন দরজা লক হয়ে যায়। সে দরজার উপর থেকে চাবির ছোরা বের করে খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ভয়ে তার হাত কাঁপছিল। এক পর্যায়ে তার হাত থেকে ছোড়ানোটা নিচে পড়ে যায়। সে তুলবেই তখনই এস চলে আসে। শেরিল তাড়াতাড়ি কটেজে ঢুকে দরজা বন্ধ করে দেয়। শেষ মুহূর্তে প্রেতাত্মাটি আবার পিছু ফিরে যায়। শেরিল সবার সামনে সবকিছু খুলে বলে তার সাথে কি কি ঘটেছে, আর সে এক মুহূর্ত আর এখানে থাকতে চায় না। শেরিল অতিরিক্ত জেদ করতে থাকলে এস তাকে নিয়ে রওনা হয় ফিরে যাওয়ার জন্য। তারপর তারা ব্রিজের কাছে পৌঁছলে এস গাড়ি থামিয়ে দেখতে যায় ব্রিজের কি অবস্থা। তখন এসের দেরি দেখে সিরিলিও গাড়ি থেকে নেমে যায় দেখার জন্য। সেই মুহূর্তে সিরিল দেখতে পায় প্রেতাত্মা ব্রিজটি ভেঙে চুরমার করে দিয়েছে। সিরি প্রচন্ড ভয়ে কাঁদতে শুরু করে এবং বলতে থাকে তাদের আর বাঁচার কোনো রাস্তা নেই। এরপর এস তাকে নিয়ে আবার কটেজে ফিরে আসে। এরপর সেই টেপ রেকর্ডার হেডফোনে শুনতে থাকে। তখন ওই লোকটি আবার বলে, প্রেতাত্মা যখন কোনো শরীরে প্রবেশ করবে তখন ওই ব্যক্তিকে কেটে টুকরো টুকরো করে দাফন দিতে হবে, তাছাড়া ওই আত্মার বিনাশ হবে না। সেই সময় লিন্ডা ও সেলি কার্ড খেলছিল এবং শেরিল চুপচাপ জানালার দিকে তাকিয়েছিল। তখন শেরিল না দেখে কার্ডের নাম্বারগুলো বলতে শুরু করে। লিন্ডা ও সেলি খুবই অবাক হয়ে যায়। ঠিক তখনই শেরিল ডিমনে পজেস হয়ে যায় এবং ডিমাটিক ভয়েসে বলতে থাকে, তোরা কেন আমার ঘুম ভাঙালি? তোরা কেউ বাঁচবি না, তোরা সবাই মরবি। এই কথা বলার পরপরই সে বেহুশ হয়ে যায়। তখন বাইরে থেকে স্কট এসে দেখে শেরিল পড়ে আছে। সে জানতে চায় শেরিলের কি হয়েছে, কিন্তু ভয়ে কেউই কথা বলতে পারছিল না। একটু পর লিন্ডা ও এস শেরিলের কাছে যায় জানার জন্য সে ঠিক আছে কিনা। তখনই শেরিল একটি পেন্সিল লিন্ডার পায়ে গেঁথে দেয়। এস তাকে থামাতে গেলে তাকেও লিন্ডাকে দূরে ছিটকে ফেলে দেয় এবং পেন্সিল নিয়ে এসের দিকে আগাতে থাকে। স্কট তাকে থামাতে গেলে শেরিল তাকেও ছিটকে ফেলে দেয়। তখন স্কট বাধ্য হয়ে তার হাতে থাকা কুড়ালের গুঁড়ি দিয়ে শেরিলকে আঘাত করে এবং বেসমেন্টের মধ্যে ফেলে দেয়। সেই সময় তার চেহারা আরো ভয়ানক হয়ে ওঠে এবং স্কটের পা ধরে টান দেয়। স্কট অনেক কষ্ট করে তার পা ছাড়িয়ে নেয় এবং বেসমেন্টের দরজা তালা দিয়ে লক করে দেয়। এর বেশ কিছুক্ষণ পর এস লিন্ডার রুমে যায় তাকে দেখার জন্য। ততক্ষণে লিন্ডা ঘুমিয়ে পড়েছে, তাই সে ফিরে আসে। তখন স্কট এসকে বলে তাদের এই জায়গা থেকে এখনই চলে যেতে হবে। এস বলে সকাল হলেই চলে যাব, কিন্তু শেলি এখনই চলে যেতে চাইছে। তখন স্কট তাকে বলে তাদের সকালেই যেতে হবে, কারণ ব্রিজটি ভেঙে গেছে। সেই ব্রিজ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাছাড়া এই কটেজ থেকে বের হওয়া এখন বিপজ্জনক। শেলি শেরিলের ভয়ানক রূপ দেখে ভীষণ ভয় পাচ্ছিল।
তাই স্কট তাকে তার রুমে পাঠিয়ে দেয় ঘুমানোর জন্য। শেলি তার রুমে ঢুকে বাড়ির কিছু আওয়াজ পায়। সে জানালার কাছে এসে দেখতে লাগলে তখনই আরেকটি আত্মা এসে তাকে আক্রমণ করে এবং সে ভয়ে চিৎকার করে ওঠে। স্কট সাথে সাথে তার রুমে গিয়ে দেখে শেলি কোথাও নেই এবং জানলাটাও ভাঙা। সে তাকে খুঁজতে খুঁজতে ওয়াশরুমে চলে যায়, সেখানেও না পেয়ে ফিরে আসছিল। ঠিক সেই মুহূর্তে শেলিও ভয়ানক ডিমন হয়ে স্কটের উপর হামলা করে। স্কট তার সাথে ধস্তাধস্তি করতে করতে লবিতে চলে আসে। তখন অ্যাশ তাকে ছাড়াতে লাগলে সে অ্যাশকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এক পর্যায়ে স্কট শেলিকে ছুঁড়ে ফেলে দেয় এবং তার মাথা আগুনের উপর গিয়ে পড়ে। স্কট তাড়াতাড়ি শেলিকে আগুন থেকে বের করে আনে। তখন শেরিলের ভিতরে থাকা ডেমেন্টি তাকে ধন্যবাদ জানায়। এরপর তাকে বলে, এবার তুই আর বাঁচতে পারবি না। এই বলে তাকে আবার আক্রমণ করে। তখন শেরিল বের হওয়ার জন্য ছটফট করছিল। অ্যাশ আবার বাঁচাতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর স্কটকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে। সেই মুহূর্তে স্কটের কাছে থাকা ছুরি বের করে শেলির কবজি কেটে দেয়। তখন শেলি তার কাটা হাতের রক্ত পেতে শুরু করে। অ্যাশ দৃশ্যটি দেখে এতই ভয়ে হতভম্ব হয়ে যায় যে কুড়াল নিয়ে হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেই মুহূর্তে স্কট শেলির কাটা হাতের সাথে থাকা ছুরিটি নিয়ে তার পিঠে বসিয়ে দেয় এবং শেলি ছটফট করতে করতে মারা যায়। তখন স্কট আবারও তার কাছে যায় সে মারা গেছে কিনা দেখার জন্য। সেই মুহূর্তে শেলি আবারও জেগে ওঠে এবং তাকে মারার চেষ্টা করে। স্কট অ্যাশকে বলে কুড়াল নিয়ে তাকে মারতে, কিন্তু অ্যাশ কিছুতেই সাহস পাচ্ছিল না। তখন স্কট তার হাত থেকে কুড়ালটি নিয়ে শেলিকে টুকরো টুকরো করে ফেলে। এরপর তারা দুজনে মিলে শেলির বডি দাফন করে দেয়। দাফন শেষে স্কট অ্যাশকে বলে, এখনই এই কটেজ থেকে পালাতে হবে, তা না হলে বাকি যারা আছে সবাই মারা পড়বে। কিন্তু অ্যাশ বলে, লিন্ডা তো আহত, সে কিছুতেই হারতে পারবে না। স্কট তাকে বুঝায় এখন অন্য কাউকে নিয়ে ভাবার সময় নয়, বেঁচে থাকলে কেউ তাকে উদ্ধার করে নিবে। তবুও অ্যাশ লিন্ডাকে ছেড়ে যেতে রাজি হয় না। এটাই তো জীবনের আসল পরীক্ষা, বিপদে যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। তো স্কট একা বের হয় জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এবার অ্যাশ ভাবতে থাকে সে এখন কি করবে। তখন শেরিল তাকে বলে সে খুব শীঘ্রই তাকে এই বেসমেন্টে বন্দি করবে এবং ভয়ানকভাবে হাসতে থাকে। অ্যাশ ভয়ে দ্রুত লিন্ডার ঘরে চলে যায় এবং তাকে ঘুমন্ত দেখে তার আহত জায়গা দেখতে থাকে যে সেখানে কোনো ইনফেকশন হয়েছে কিনা। তখনই ওই জায়গায় ইনফেক্টেড হয়ে যায় এবং লিন্ডাও ডিমনে পজেস হয়ে যায়। অ্যাশ ভয়ে দ্রুত ঘর থেকে বাইরে চলে আসে। সেই মুহূর্তে স্কট আহত হয়ে ফিরে আসে। অ্যাশ তাকে দ্রুত ভিতরে নিয়ে যায়। তখন লিন্ডা ফ্লোরে বসে ভয়ানকভাবে হাসছিল। অ্যাশ স্কটের কাছে জানতে চায় ব্রিজ ছাড়া আর কোনো রাস্তা আছে কিনা বের হওয়ার। সে জানায় একটি রাস্তা আছে, তবে সেটা ভয়ানক, এক গাছ বন্ধ করে রেখেছে। স্কট সেই গাছের কথা বলেছে যেখানে সর্বপ্রথম শেরি গিয়েছিল প্রেতাত্মার আক্রমণের শিকারও হয়েছিল। স্কট ওই গাছের শিকড়ের দ্বারা আহত হয়েছে। এই কথা শুনে শেরিল ও লিন আরো জোরে জোরে হাসতে থাকে। তখন স্কট বলে তাদের আর বাঁচার কোনো আশা নেই, কিন্তু অ্যাশ তাকে বোঝায় যে করেই হোক তারা এখান থেকে বেঁচে ফিরবেই। লিন আরো জোরে জোরে হাসতে থাকে। তখন অ্যাশ তাকে কয়েকটি চড় থাপ্পড় মারে, তবুও সে হাসতেই থাকে। স্কট বলে তাকে শেষ করে দিতে। সেই মুহূর্তে অ্যাশ বন্দুকটি লিন্ডার মাথায় ধরে গুলি করার জন্য। সে যখনই গুলি করতে যাবে তখনই লিন্ডা আবার স্বাভাবিক হয়ে যায় এবং তাকে বাঁচাতে বলে। অ্যাশ তাকে বুকে টেনে নেয়। সেই মুহূর্তে শেরিলও ঠিক হয়ে যায় এবং তাকে বেসমেন্ট থেকে বের করতে বলে। অ্যাশ তার কথা মতো তালা খুলতে গেলে শেরিল আবার ডিমনে পরিণত হয়ে তার গলা চেপে ধরে। অ্যাশ কোনো মতে তার হাত থেকে নিজেকে বাঁচায়। সেই মুহূর্তে সে পেছনে ফিরে দেখে লিন্ডাও ডেমনে পরিণত হয়েছে। তখন অ্যাশ লিন্ডার পা ধরে বাইরে রেখে আসে। তারপর সে স্কটের কাছে আসে পানি পান করায় এবং তাকে বলতে থাকে তারা কাল সকাল হলে এখান থেকে চলে যাবে। তখনই সে লক্ষ্য করে স্কট যে নেই। সেই মুহূর্তে লিন্ডা তার পিকে আবার হাসটাকে। শিফটে লিন্ডা নেই। তাড়াতাড়ি সে জানালার সামনে চলে যায় এবং দেখতে পায় যেখানে লিন্ডাকে রেখেছিল সেখানে লিন্ডা নেই। সেই মুহূর্তে লিন্ডা পেছন থেকে এসে তাকে ছুরি মারে, কিন্তু ভাগ্যবশত ছুরি তার হাতে গিয়ে লাগে। তাদের মধ্যে দস্তাদস্তি শুরু হয়। এক পর্যায়ে অ্যাশ সেই ছুরিটি দিয়ে লিন্ডাকে শেষ করে দেয়। এরপর অ্যাশ লিন্ডার বডি টেনে নিয়ে যায় স্টোর রুমে। তাকে শিকল দিয়ে বেঁধে চেইন সব মেশিন দিয়ে টুকরো টুকরো করার চেষ্টা করে, কিন্তু অ্যাশ আবেগের কারণে ব্যর্থ হয়। তাই সে আবার সিদ্ধান্ত নেয় সে লিন্ডাকে দাফন করে দিবে। সিদ্ধান্ত অনুযায়ী অ্যাশ লিন্ডার বডি বাইরে নিয়ে যায়
এবং কবর খুঁড়তে শুরু করে। সেই মুহূর্তে শেরিল বেসমেন্টের দরজা খোলার জন্য জোরে জোরে ধাক্কাতে থাকে। অন্যদিকে অ্যাশের কবর খোঁড়া হয়ে গেলে সে জলদি লিন্ডাকে দাফন করে ফেলে এবং চলে আসার সময় লিন্ডাকে দেওয়া সেই লকেটটি পরে থাকতে দেখে। অ্যাশ সেটা তুলতে গেলে লিন্ডা কবর ভেদ করে তার হাত ধরে ফেলে এবং কবর থেকে উঠে তার পা চেপে ধরে ও আছড়ে দেয়। অ্যাশ তার হাত থেকে বাঁচার জন্য তুমুল লড়াই করে। এক পর্যায়ে লিন্ডার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে, তবুও লিন্ডার মাথা হাসতেই থাকে। অ্যাশ তাকে ওইভাবে রেখেই আবার কটেজে ফিরে আসে। তখন সে দেখতে পায় বেসমেন্টের দরজা ভাঙা, অর্থাৎ শেরিল মুক্ত হয়ে গেছে। অ্যাশ দরজার সামনে বন্দুক দেখতে পায়, হাতে তুলে নেয় এবং শেরিলকে খুঁজতে থাকে। সেই মুহূর্তে শেরিল জানালা দিয়ে এসে বন্দুক চেপে ধরে। অ্যাশ তার হাত থেকে বন্দুক ছাড়িয়ে তাকে গুলি করে, তবুও তার কিছুই হয় না। সে আবার কটেজের ভেতরে আসার চেষ্টা করে। তখন অ্যাশ তাড়াতাড়ি সব দরজা বন্ধ করে দেয় এবং শেরিল জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করলে তার হাত আটকে যায়। অ্যাশ তখন তার হাতে বন্দুক দিয়ে আঘাত করতে থাকলে শেরিল পালিয়ে যায় এবং অন্য দরজা খুঁজতে থাকে। অ্যাশ সেই দরজাও বন্ধ করে দেয়। তখন তার মনে পড়ে যায় বন্দুকের গুলি ফুরিয়ে গেছে। এখন সেটা বেসমেন্ট থেকে আনতে হবে, যেখানে টেপ রেকর্ডার ও দ্য বুক অফ দ্য ডেড বইটি রাখা ছিল। অ্যাশ তাড়াতাড়ি বেসমেন্টে চলে যায়। চারিদিকে শুধু রক্ত আর রক্ত দেখতে পায় অ্যাশ এবং অটোমেটিক্যালি গান বাজতে শুরু করে। অ্যাশ প্রচণ্ড ভয় পাচ্ছিল, তবুও সে গুলি নিয়ে উপরে উঠে আসে এবং দেওয়াল গড়ি উল্টো ঘুরতে দেখে সে কি করবে বুঝতে পারছিল না। সেই মুহূর্তে আরেকটি প্রেতাত্মা চলে আসে। সে সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। তখন কটেজের সব জানালা বাড়ি খেতে লাগে, যেন বাইরে প্রচণ্ড জ্বর বয়ে যাচ্ছে। অ্যাশ সহ্য করতে না পেরে চিৎকার করতে শুরু করে। তারপর ঘরের ভিতরে আয়না দেখতে পেয়ে নিজেকে দেখতে থাকে। এক পর্যায়ে আয়নাটি ধরতেই তার হাত ভেতরে ঢুকে যায়, যেন সে পানিতে হাত দিয়েছে। তখনই তার হাত জ্বালাপোড়া করতে শুরু করে। সে আরো জোরে জোরে চিৎকার করে। সেই মুহূর্তে বাইরে কিছু দেখা মাত্রই গুলি করে দেয়, কিন্তু সেখানে কিছুই ছিল না। এরপর সে একটি দরজার সাথে পিঠ ঠেকিয়ে অপেক্ষা করতে থাকে। তখন তার আবার লিন্ডার কথা মনে পড়ে যায় এবং লকেটটি দেখতে থাকে। তখনই দরজা ভেঙে শেরিল অ্যাশের গলা চেপে ধরে। অ্যাশ অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয় এবং শেরিলের মুখে গুলি করে, তবুও তার কিছুই হয় না। সে সেখান থেকে সরে যায়। অ্যাশ টেবিল দিয়ে দরজা লক করে দেয়, যেন সে ভিতরে আসতে না পারে। সেই মুহূর্তে স্কট জীবনে পরিণত হয়ে অ্যাশের ওপর হামলা করে। অ্যাশ তার সাথে লড়াই করার সময় তার দুই চোখ নষ্ট করে দেয় এবং তার পেটে গেঁথে থাকা গাছের ডালের টুকরো বের করে দেয়। ফলে তার শরীর থেকে সমস্ত রক্ত বের হয়ে যায় এবং সেও মারা যায়। তখনই লড়াই করার সময় দ্য বুক অফ দ্য ডেড বইটি আগুনের কাছাকাছি পড়ে গিয়েছিল। অ্যাশের মনে পড়ে যায় যখন বইটির শেষ পাতায় দেখছিল, তখন সেখানে বইটিকে আগুনে পুড়তে দেখেছিল। তার মানে বইটি পড়লে এই আত্মাদের বিনাশ হবে। সে বইটি ধরতেই যাবে, তখন শেরিল দরজা ভেঙে বেরিয়ে আসে এবং তাকে মারতে থাকে। তবু অ্যাশ বইটি ধরতে গেলে পেছন থেকে আবার স্কট তার পা টেনে ধরে। সেই মুহূর্তে শেরিল একটি বড় রড এনে অ্যাশকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে অ্যাশ বইটি ধরতে না পেরে তার কাছেই পড়ে থাকা লকেটটি দিয়ে বইটি তার কাছে নিয়ে আসে এবং অবশেষে বইটি আগুনের ভেতর ছুঁড়ে ফেলে। সেই মুহূর্তে শেরিল ও স্কট ধ্বংস হয়ে যায় এবং গলে পচে যায়। এমনকি তাদের ভিতরে থাকা ডেমেনগুলো ধ্বংস হয়ে যায় এবং সাপ ও তেলাপোকা হয়ে বের হয়ে আসে। সেই মুহূর্তে অ্যাশ একটি গায়েবী আওয়াজ শুনতে পায়, কেউ বাঁচবে না। তারপরেই ভোর হয়ে যায়। এরপর অ্যাশ লকেটটি নিয়ে বেরিয়ে আসে এবং সূর্যের মুখ দেখে। তখনই আরেকটি আত্মা এসে অ্যাশকে হামলা করে। আর এখানেই এভোলভ ডেড 1981 এই পর্বটি শেষ হয়ে যায়। তো এই পর্বটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করে জানিয়ে দিন যে দ্বিতীয় পর্বটি চান কিনা, তাহলে আমি শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আসব। তো এই ছিল আজকের মতো গল্পটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ সবাইকে।